তো অ্যাটলাস্ট আসলাম আর এইখানটায় কিন্তু সেই ভিউ যেটা কিন্তু পুরো ফেসবুক সবাই জানে যে প্রিন্সেপ ঘাট কিন্তু কাপিলদের শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এখানে ভাই যা প্রেম চলে না, লেভেলের প্রেম চলে ভাই, এখানে শ্রেষ্ঠতম জায়গা। আর সেই ভিউতে কিন্তু আসলাম বিদ্যাসাগর সেতু, সেই এখানে কিন্তু দেখতে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বাবুঘাট। আর সবাই কিন্তু এখন ঠিক 2:25 আর আজকে কিন্তু নতুন আরও একটা ভিডিওর জন্য চলে এসেছি। তো আজকে কিন্তু বেসিক্যালি যাচ্ছি প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, এই কদিন ধরে একটু ব্যস্ত আছি, বাট তোমাদের কিন্তু সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর আজকে কিন্তু আমার সাথে যাচ্ছে সায়ন, দেখতেই পাচ্ছ। মানে বেসিক্যালি কিন্তু ফার্স্ট ভিডিও কিন্তু ওর সাথেই আছে, মনে আছে তো? সেই টিচার্স ডে কথা আছে তো, একদম সেই টিচার্স ডের সময় কিন্তু ফার্স্ট ভিডিও ওর সাথে করেছিলাম এই চ্যানেলেই। তো আবার আজকে ওর সাথে যাচ্ছি অনেক দিন পর কোথাও। এখন যাই, ট্রেন চলে এসছে। সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। অ্যান্ড ইটস গো। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. লাস্ট কিন্তু নামলাম প্রিন্সেপ ঘাটে। আর এখন দেখি ফার্স্ট টাইমের জন্য আসলাম। ও কিন্তু ফার্স্ট টাইমের জন্য এসছে, কোনোদিনও ও মানে এই লাইন, এই যে লাইনটা আছে না মাঝেরহাট লাইনটা, সেই মাঝেরহাট লাইনে ফার্স্ট টাইম এসছে। ওকে বললাম যে এখানে কলকাতা স্টেশন আছে, এইসব মানে কোনো নলেজই ছিল না। ওটা জানতাম কলকাতা স্টেশনটা হয়তো জানতো, বাট শোভাবাজার, বাগবাজার এগুলো মানে কোনোদিন আসিনি ওখানটা। তো অ্যাটলাস্ট আসলাম আর এইখানটায় কিন্তু সেই ভিউ যেটা কিন্তু পুরো ফেসবুক ইউটিউবে ভাইরাল, সেই কিন্তু বিদ্যাসাগর সেতু। আস্তে আস্তে চলো যাই মেন স্পটে। তো ফাইনালি কিন্তু মেন স্পটে কিন্তু চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এবার আমি কিন্তু চিনতাম না যে জায়গাটা কোথায়, বাট স্টেশন থেকে নেমে দেখলাম এই সাইডটা জায়গাটা। আর সেই কিন্তু ভিউ দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে আমাদের বিদ্যাসাগর সেতু, আর এখানে প্রিন্সেপ ঘাটের তৈরি কিছু স্মৃতি। আর এখানে যে হিস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু ভয়েস ওভারের সাহায্যে শুনতে পারবে। কেন এখানে যেই নয়েজ না, এই যে সাইডে যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তাটা নয়েজ, তো নয়েজের জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। হিস্ট্রিগুলো একটু জেনে নাও। প্রিন্সেপ ঘাট হলো কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সের স্মৃতিতে নির্মিত হয়। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জ গেটের মাঝে অবস্থিত। এটি 1841 সালে নির্মিত হয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সের নামে নামাঙ্কিত। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠা নামানোর কাজে ব্যবহার করা হতো। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। 1992 সালে 10ই অক্টোবর প্রিন্সেপ ঘাটের পাশ থেকে অপরূপ সুন্দর বিদ্যাসাগর সেতু উদ্বোধন হয়। এবার তোমরা দেখে নাও প্রিন্সেপ ঘাটের কিছু সিনেমাটিক শট। আর যে সিনেমাটিক শটগুলো দেখলে ওগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে সিনেমাটিক শটগুলো। কারণ এখানে আমার একটা বন্ধু এসেছিলো, চেনো নিশ্চয়ই, শুভ, আমার ভিডিওতে মাঝে মধ্যে আসে। তো ও একটা কথা বলেছিল যে এখানে কোনো ফটো বা ভিডিও খারাপ হয় না, সব ফটো বা ভিডিও ভালো হয়। তো এখানে এসে যে ফটোগুলো তুললাম, সেই ফটোগুলো সত্যিকারের খুব দারুণ হয়েছে ফটোগুলো। এবার দেখো প্রিন্সেপ ঘাটের ব্যাপারে কিন্তু সেরকম কিছু তোমাদেরকে বলার নেই, কারণ সবাই জানে যে প্রিন্সেপ ঘাট কিন্তু কাপিলদের শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এখানে ভাই যা প্রেম চলে না, লেভেলের প্রেম চলে ভাই, এখানে শ্রেষ্ঠতম জায়গা। আর আমি কিন্তু এসেছি ভাই বন্ধু নিয়ে, কোনো মেয়ে নেই, দেখতে পাচ্ছ কোনো মেয়ে কিন্তু এখানে নেই, জাস্ট সায়ন এসছে। ওকে ফাইনালি কিন্তু জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। এবার যাবো হচ্ছে সেই ঘাটে, হ্যাঁ সেই বিখ্যাত ঘাটে, যেখানে কিন্তু ভাই ফটো মারাত্মক লেভেলের আছে। আর এই জায়গাটাতে কিন্তু আবার আসবো, আবার হয়তো একদিন আসবো, বাট এখন কিন্তু আমাদের টাইম নেই। একটু পরে বা 6টার সময় আমাদের ট্রেন আছে হাবড়া, তো ওই ট্রেনটা ধরে কিন্তু আমরা যাবো। 2 ঘন্টার জন্য এসেছি। বেস্ট ভিউ হচ্ছে কি এখানে বিকেলের ভিউটা, সেই বিকেলের ভিউটা ক্যাপচার করার জন্য এখানটা এসেছি। আর কোনোদিনও আসিনি, ভিডিওটা বানাবো সেই জন্য। হ্যাঁ, আমি কিন্তু অ্যাট লাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি একটা জায়গা দেখতে পেলাম যেখানে ভাবলাম যে সিনেমাটিক শট নিলে শটগুলো দারুণ আসবে। তো আবারও সেই সিনেমাটিক শট নেওয়ার কাজে লেগে পড়লাম। আর যে রেজাল্টটা এসছে সেই রেজাল্টটা একবার দেখে নাও।
কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ঘাটের দিকটায়, কিন্তু মেন যেই প্লেসটা সেখানে কিন্তু এন্ট্রি করলাম। আর এখানে যে গার্ডেনটা আছে লেভেলের ভাই, ওকে তো অবশেষে কিন্তু সেই ভিউতে কিন্তু আসলাম, বিদ্যাসাগর সেতু সেই ভিউ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটাই কিন্তু সেই প্রিন্সেপ ঘাট। সামনে রয়েছে গঙ্গা নদী আর তার পাশেই রয়েছে বিদ্যাসাগর সেতু। কিন্তু এইখান থেকে সূর্যটাকে কিন্তু দারুণ লাগে দেখতে, সানসেটটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগে। আজকে যতটা লোক এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি লোক ছিল, কিন্তু জাস্ট ওয়াও লাগছিল সূর্যটাকে। বিকেলে সামান্য টাইম পাসের জন্য এই জায়গাটা কিন্তু মোস্ট রিকমেন্ডেড। পাশে কিন্তু এত সুন্দর গার্ডেন, আর এখানে গাছপালা দিয়ে কিন্তু পুরো জায়গাটা ভরে আছে। এখন তোমরা এই জায়গাটার কয়েকটা সিনেমাটিক শট দেখে নাও। ফাইনালি কিন্তু এই জায়গাটা থেকে আমরা লিভ করছি। মানে এই জায়গাটায় সবাই কিন্তু মেন একটা ফটো তোলার জন্য কিন্তু আসে। এখানে এত সুন্দর ফটো আছে না, লেভেল ফটো আছে। আমি ভাই নিজের ছবি কোনোদিনও তুলি না। যদি কেউ বলে যে ছবি তুলে দাও, হ্যাঁ ঠিক আছে তুলে দিই, বাট নিজের ছবি কোনোদিনও তুলি না। আর এখানে যদি আসতে হয় অবশ্যই কিন্তু বন্ধুদের নিয়ে আসবে। আর নাই কাপিল তো আছেই, কাপিলের জন্য কিন্তু মেন ফেমাস জায়গাটা। আর বন্ধুরা আসলে অনেকজন মিলে আসতেই পারো। দেখো আমাদের কিন্তু যেই মেন স্পট ঘোরার, ও জাস্ট ভিউটা চেক করো, লেভেলের ভিউ আমাদের হাওড়া ব্রিজে দারুণ লাগছে, কিন্তু লেভেলে লাগছে ভিউটা, লেভেলে। তো ভাই এখানে জাস্ট হেঁটে যাচ্ছিলাম, তখনই কিন্তু সেই ভিউটা দেখতে পেলাম। আর আমরা কিন্তু ছিলাম মেনলি প্রিন্সেপ ঘাট ঘুরতে, তো ওখানে ঘোরা এখন হয়ে গেছে মোটামুটি কমপ্লিট 1 ঘন্টার মধ্যে। এবার আমরা হেঁটে যাচ্ছি এখন বাবুঘাটের দিকে, কারণ ওখানে যে গঙ্গা আরতি হয় জানোই তো, আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে। তো ওখানে যে গঙ্গা আরতি হয় সেটা কিন্তু খুবই বিখ্যাত, ওখানে অনেকেই সেই গঙ্গা আরতি দেখতে আসে। তো দেখি যদি টাইমের মধ্যে হয়ে যায়, কারণ আমাদের ট্রেন আছে 6টায়, টাইমের মধ্যে হয়ে গেলে কিন্তু অবশ্যই কিন্তু একটু হলেও দেখবো। কারণ সেই অনেক দিন আগে এসেছিলাম, কম করে 7-8 মাস হয়ে গেছে মনে হয়। তো গঙ্গা আরতি দেখারও একটু ইচ্ছা আছে। এবার ট্রেন আসলে কিন্তু আর হবে না। দেখো আমাদের কিন্তু কোনো প্ল্যানই ছিল না যে আমরা প্রিন্সেপ ঘাট আসবো। অ্যাকচুয়ালি আমাদের গতকাল কি তার আগের দিন হবে, সেই দিন কিন্তু প্রিন্সেপ ঘাট আসার কথা ছিল, কিন্তু সেই দিন ভাগ্যবশত আসা হয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই আমাকে সায়ন বললো 1টার সময়, তো আবার আমরা বেরিয়েছি 2টোর সময়, আর আমাকে 1টার সময় বলেছে যে চল প্রিন্সেপ ঘাট দিয়ে ঘুরে আসি। চল, আমার টাইমও ফাঁকা আছে ভাই, আমার কোনো অসুবিধা নেই। আর এইখান থেকে কিন্তু আরও সুন্দর লাগছে সেই ভিউটা, যেটা দেখা গেল এক্ষুনি, যে হাওড়া ব্রিজ দারুণ লাগছে, দারুণ অসাম লাগছে। সবাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বাবুঘাট। আর এখানে এসে মনে হচ্ছে ভাই আমার ভিডিওতে কপিরাইট পড়বে, কারণ এখানে যা গান চলে না, কপিরাইট পড়ার মতো গান চলে। এখন দেখি কীরকম কপিরাইট পড়ে কি না পড়ে। আর আমাদের কিন্তু সেই বেস্ট ভিউতে দাঁড়াবো, দেখি কেমন এনজয় করতে পারে। আর ট্রেন আসতে কিন্তু ভাই গেল আমাদের বাবুঘাটে কিন্তু চলে এসেছি। আর এই যে সেই কিন্তু জায়গা যেখানে কিন্তু আরতিটা হয়। আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, যে আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু লেজার ছিল না, বাট এখানে লেজার লাইট লাগিয়েছে 2 সাইডেই, সেটা কিন্তু একটু চোখে পড়লো। মানে বেশ ভালোই উন্নতি হচ্ছে, প্রতিটা দিনে কিন্তু হয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা আই থিঙ্ক প্রাইভেট ইভেন্ট হচ্ছে এখানে, দারুণ লাগছে কিন্তু জাহাজটা, দারুণ লাগছে ভাই। আমাদের ভাগ্যটা এতটা পরিমাণে খারাপ যে মানে ট্রেনটা একটু পরে আসবে তা না, একটু আগেই চলেছে, যেটা মনে করেছিলাম যে দেখতে পারবো না মনে করেছিলাম যে আরতিটা, তো সেটাই হলো। এখন বাড়ি যেতে হবে,